টেন্ডার মডিফিকেশন কেন করব আমরা এই ভিডিওতে দেখব কিভাবে আমরা টেন্ডারটা মডিফিকেশন করতে পারি। আমরা টেন্ডার মডিফিকেশন করতে হয় এজন্য, ধরুন আপনি একটা টেন্ডার সাবমিট করেছেন, সেই টেন্ডারটা সাবমিট করার পরে আপনার মনে হলো যে আপনি একটা পেপারস আপনি ভুলে আপলোড করেন নাই বা অন্য একটা ডকুমেন্ট আপলোড করেছেন। সেক্ষেত্রে কিন্তু আপনার এলটিএম টেন্ডার হলে বা ওটিএম টেন্ডার হলে আপনার টেন্ডারে কিন্তু সেই ভুল কাগজটা না দেওয়ার জন্য কিন্তু আপনার টেন্ডারটা আপনি এলটিএম টেন্ডার বা ওটিএম টেন্ডার থেকে আপনি কিন্তু বাদ হয়ে যেতে পারেন। তো সেক্ষেত্রে আপনার টেন্ডারটা মডিফিকেশন করে আপনার সঠিক যে পেপারসটা সেই পেপারসটা আপলোড করে কিন্তু আবার সাবমিট করতে হয়। তা আমি আজকে দেখাচ্ছি কিভাবে আপনারা মডিফিকেশন করবেন। তো আপনারা জানেন যে এখানে ইজিপিতে লগ ইন করে, আইডিতে লগ ইন করে, এইখানে আসলে এটা যারা ইজিপি কাজ করেন তারা জানেন, আমি আর প্রথম থেকে দেখালাম না। তা আমি এখানে টেন্ডারের আওতায় মাই টেন্ডারে যাব। মাই টেন্ডারে গিয়ে আমি যে টেন্ডারটা সাবমিট করেছি সেই টেন্ডারটা মডিফিকেশন করব। তো আমি এখানে এই যে একটা আরএফপি টেন্ডার দেখতে পাচ্ছেন, এইটা সাবমিট করেছি, এখানে আমি মডিফিকেশন করব। তো আমি এখানে ড্যাশবোর্ডে ক্লিক করলাম। ড্যাশবোর্ডে ক্লিক করার পরে আমরা টেন্ডার প্রিপারেশনে যাব। টেন্ডার প্রিপারেশনে গেলাম। টেন্ডার প্রিপারেশনে আসার পরে এখানে দেখবেন যে আমি যে সাবমিট করেছি সেই সাবমিশন রেজাল্টটা কিন্তু এখানে চলে আসছে যে ফাইনাল সাবমিশন কমপ্লিট সাকসেসফুলি। এখন কিন্তু আমি টেন্ডারটা মডিফিকেশন করব। তা আগে মডিফিকেশন করার জন্য ক্লিক করে মডিফিকেশন লিখে সার্চ করলেই কিন্তু ক্লিক করলে মডিফিকেশন হয়ে যেত। তো এখন আর এই সুযোগটা নেই। আমি এখানে মডিফিকেশনে ক্লিক করলাম। ক্লিক করার পরে এখানে রিজন দেখাচ্ছে আপনি কোন কারণে আপনার টেন্ডারটা মডিফিকেশন করতে চান। তা আমি এখানে লিখব ডকুমেন্ট মিসিং। ডকুমেন্ট মিসিং লিখে আমি কিন্তু এখানে সেন্ড ওটিপিতে ক্লিক করব। ওটিপিতে ক্লিক করার পরে আপনার কিন্তু একটা টাইম থাকবে, সেই টাইমের মধ্যে ওটিপিটা বসাতে হবে। আমি এখানে সেন্ড ওটিপি থেকে আমি আগে পাঠানোর আগে আমি আমার মেইলটা লগ ইন করে নিই, যাতে মেইলে গেলে আপনার মেইলেও যেতে পারে এবং মোবাইলেও যেতে পারে। আপনার দুইটা জিনিসই ডিভাইসই আপনার কাছে রাখতে হবে, যাতে সাথে সাথে আপনি কিন্তু আপনার কোডটা চলে গেলে, ভেরিফাই কোডটা চলে গেলে আপনি সাথে সাথে কিন্তু ভেরিফাই কোডটা বসিয়ে সাবমিট করতে পারেন, নাহলে কিন্তু আপনার সাবমিশন হবে না। তা আমি একবারে আমার মেইলটা লগ ইন করলাম। এবারে লগ ইন করার পরে আমি এখানে ডকুমেন্ট মিসিং লিখে সেন্ড ওটিপিতে ক্লিক করলাম। আমি সেন্ড ওটিপিতে ক্লিক করলাম। এবারে এখানে দেখতে পাচ্ছেন যে ইউর মোবাইল নাম্বার ইজ নট ভ্যালিড, ইউ গেট টু অনলি ইমেল। শুধু ইমেইলে কোডটা যাবে, এখানে আপনার মোবাইল নাম্বারে যাবে না। এখনও আপনার এডিট করা হয় না মোবাইল নাম্বার, এই জন্য আপনার এখনও মোবাইলের কোড যাবে না, আপনার মেইলে কোড যাবে। তো আমি এখানে ইএসএ ক্লিক করলাম। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একটা টাইম চলে আসছে, এই টাইমের মধ্যে কিন্তু আমার ওটিপিটা বসাতে হবে। এখন দেখি আমার মেইলে কোনো ওটিপি আসছে কি না। এখনও কোনো ওটিপি আসে নাই, ভেরিফিকেশন কোড। আমি একটু মেইলটা রিলেট করলাম, রিলেট করে দেখি আসছে কি না। এখনও আসেনি। তা আমরা এখান থেকে টাইম থাকবে 5 মিনিট। আপনার কিন্তু 5 মিনিটের মধ্যেই কিন্তু আপনার এই ওটিপিটা বা ভেরিফিকেশন কোডটা বসিয়ে কিন্তু সাবমিট করা লাগবে। তো এখনও কিন্তু আসেনি। আমি একটু দেখি যে অল মেইলে ক্লিক করে কিছু আছে কিনা, আসছে কিনা। এই দেখতে পাচ্ছেন অল মেইলে ক্লিক করলে কিন্তু এখানে চলে আসছে। অল মেইলে ক্লিক করছি, এবার কিন্তু এখানে ওটিপিটা চলে আসছে। টাইম কত? 9:24, 9:23-এর সময় ওটিপিটা চলে আসছে। তো আমি এখানে ক্লিক করলাম। ক্লিক করার পরে এই যে ইউর অন টাইম পাসওয়ার্ড ওটিপি ইজ, এই যে দেখতে পাচ্ছেন 34-870, এই ওটিপিটা আমি কপি করলাম। কপি করে আমি কিন্তু আবার ইজিপিতে লগ ইন করবো। ইজিপিতে যাব, গিয়ে এখানে ওটিপিটা এখানে পেস্ট করে দিলাম। পেস্ট করার পরে আমি এখানে মডিফাইতে ক্লিক করব। আমি মডিফিকেশনে ক্লিক করলাম। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার টেন্ডারটা মডিফাই হয়ে গেছে। আমি কিন্তু আবার এখন যদি আমি কোনো ডকুমেন্টস আমি এখানে আপলোড করতে চাই, তাহলে কিন্তু আপনি ডকুমেন্ট এখানে রিমুভ করে আবার কিন্তু ডকুমেন্ট আপনি এখান থেকে আপলোড করতে পারেন। আমি একটা ডকুমেন্ট রিমুভ করব এবং আরেকটা ডকুমেন্ট আপলোড করব। আমি এখানে দেখাচ্ছি। তো এখানে আমার একটা ডকুমেন্ট, এই ডকুমেন্টটা ভুল হয়েছিল, আমি এই ডকুমেন্টটা এখানে টিক মার্ক দিয়ে রিমুভে ক্লিক করলাম। এবারে আমি আরেকটা ডকুমেন্ট এখানে আপলোড করব। যে ডকুমেন্টটা সঠিক সেই ডকুমেন্টটা আমি এখানে আপলোড করে দেখাবো। ধরুন আমার যে কোনো একটা জিনিস আমি এখানে আপলোড করে দিতে পারি। আমার যে জিনিসটা দরকার আমি সেই জিনিসটা আমি এখানে আপলোড করব। আমি এখানে ইকুয়েশন লিখে আমি কিন্তু এখানে ম্যাপে ক্লিক করলাম, আপলোড হয়ে গেল। তো এখন কিন্তু আবার এখানে কিন্তু 0 চলে আসছে। তো এখন কিন্তু আমি কিন্তু আবার পূর্বের মতো আই এগ্রি অপশন কিন্তু এখানে পেয়ে যাবেন। এখানে ক্লিক করে
সাবমিশনে ক্লিক করলে কিন্তু আপনার টেন্ডারটা সাবমিট হয়ে যাবে। তো বন্ধুরা আজকে এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আর আমার এই ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন এবং ফেসবুক পেজটি ফলো দিয়ে সাথে থাকবেন, যাতে টিউটোরিয়াল আপলোড হওয়ার সাথে সাথে আপনারা নোটিফিকেশন পেয়ে যান। তো সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।